হ্যালো, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার স্যার। কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম স্যার। হুম। কেমন আছো সবাই? হ্যাঁ, আলহামদুলিল্লাহ স্যার আলহামদুলিল্লাহ। ভালো। আচ্ছা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো অষ্টম শ্রেণীর এই লাইভ ক্লাস উপস্থিত সকল শিক্ষার্থীদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে তো অঙ্ক শুরু করি। সবাই অঙ্ক বই খাতা সেগুলি সামনে রাখো, আর অঙ্ক বুঝবে, তারপরে অঙ্কগুলি উঠিয়ে ফেলবে, খাতার মধ্যে করে ফেলবে অঙ্ক। তো আজকে আমরা সৃজনশীল অঙ্ক করব, অনুশীলনী 5.2 এর সৃজনশীল 19 নম্বর সৃজনশীল অঙ্ক শুরু করি। বই দেখো 96 পৃষ্ঠায়। প্রশ্নটা হলো যে a সমান x-2, b সমান x² প্লাস 2x প্লাস 4 আর c সমান x³ - 8। তিনটি বীজগাণিতিক রাশি। ক নম্বর বলছে যোগফল নির্ণয় করো। a ডিভাইডেড bc প্লাস b ডিভাইডেড ca প্লাস c ডিভাইডেড ab প্লাস a মাইনাস b ডিভাইডেড ac। এটা উদ্দীপকের সাথে প্রশ্নের তেমন মিল নাই, ভগ্নাংশের যোগ করতে বলছে, আমরা করব, খুবই সহজ এই ক নম্বর অঙ্ক। আর খ নম্বরে বলছে সরল করো 1/a ইন্টু x-2 ডিভাইডেড b প্লাস 6x ডিভাইডেড c। সরল করতে বলছে এই খ নম্বরে। আর গ নম্বর প্রশ্ন হলো প্রমাণ করো যে 1/a ইন্টু x প্লাস 2 ডিভাইডেড b ডিভাইডেড x প্লাস 2 ডিভাইডেড c সমান 1। এটা বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করতে বলছে, ডান পক্ষ 1 আছে, সেই 1টা দেখাতে বলছে এই গ নম্বরে অঙ্ক। তো আমরা শুরু করি পর্যায়ক্রমে। ক নম্বর অঙ্ক শুরু করি। 19-এর ক 19-এর ক নম্বর প্রশ্নটা উঠাই। a ডিভাইডেড bc প্লাস b ডিভাইডেড ca প্লাস c ডিভাইডেড ab, c ডিভাইডেড ab প্লাস a মাইনাস b ডিভাইডেড ac। চারটি ভগ্নাংশ দেওয়া আছে, চারটি ভগ্নাংশের যোগ করতে বলছে। আমরা যোগ অঙ্ক আগে অনেক সময় করেছি, তারপরে 5.1 যোগ করেছি, বিয়োগ করেছি, বিয়োগের অঙ্ক। তো চারটা ভগ্নাংশ আছে, এই ভগ্নাংশের যোগ করতে বলছে। তাহলে আমরা এই হরগুলোর লসাগু নির্ণয় করব প্রথমে। লসাগু তো আমরা জানি কমনের বড়, আনকমনের সবগুলি। এখন আগে যেহেতু এ বি সি আছে, আগে আমরা এ লিখবো, তারপরে বি লিখবো, সি লিখবো, সাজিয়ে লিখবো। খেয়াল করি একটু। এ দেখো চারটা রাশির মধ্যে 3 জায়গায় আছে, কমনেরটা নিব, তাই না? কমনে বড়টা নিব, সবগুলি সমান আছে, একটা 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 একটা। তাহলে এ নিব। এরপরে সি 3টা রাশিতে আছে, প্রথম, দ্বিতীয় এবং চতুর্থ রাশিতে আছে, 3টা রাশিতে আছে, 4টাতে নাই। আবার বিটা 2টা রাশিতে আছে, প্রথমটা আর শেষে আর তৃতীয় রাশিতে আছে, বিটা 2 জায়গায় আছে। তাহলে বলো তো এই বিসি সিএ এবি এসি এর লসাগু কত হবে বলো? এবিসি। হ্যাঁ, এবিসি, গুড। এবিসি লসাগু হইলো। এখন এই লসাগুকে আমরা এই প্রথম ভগ্নাংশে হর দ্বারা ভাগ করব, এরপরে লব দ্বারা গুণ করে এখানে নামাবো। অর্থাৎ ভগ্নাংশের একটা ভগ্নাংশের যোগ যেভাবে করতে হয় সেভাবে আমরা ভগ্নাংশের যোগ করে যাব। এখন এই বিসি দ্বারা হর দ্বারা এবিসি কে ভাগ করলে, এবিসি কে যদি এই বিসি দ্বারা ভাগ করি, বিসি দ্বারা বি বি কাটা যায়, সি সি কাটা যায়, সি কাটা যায়, বি কাটা যায়, থাকে এ। আমরা জানি এখানে ভাগ করলে এ থাকে, তাই না? এই বিসি দ্বারা এবিসি কে ভাগ করলে থাকে। আবার এই এ দ্বারা উপরে লব এর এ কে গুণ করতে হবে। তাহলে এই এখানে এ রইলো, আবার এই এ দ্বারা এই লবের এ কে গুণ করতে হবে, এ ইন্টু এ। তাহলে সমান কি হবে? এ দ্বারা এ কে গুণ করলে বলো কি হবে এখানে? স্কয়ার। হ্যাঁ, এই স্কয়ার। এই স্কয়ার হলো। এরপরে
ঠিক একই ভাবে আমরা এখানে প্লাস এই প্লাস আছে প্লাস লিখবো। এরপরে এই সি এ দ্বারা এ বি সি কে ভাগ করলে এ আর সি কাটা যাবে, থাকবে বি। তাহলে বি দ্বারা এই বি কে গুণ করব। বি দ্বারা বি কে গুণ করলে কি হবে বলো? বি স্কোয়ার। বি স্কোয়ার। এরপরে এই প্লাস ঠিক একই ভাবে এ বি দ্বারা এ বি সি কে ভাগ করলে থাকে সি, সি দ্বারা এই লবের সি কে গুণ করলে সি স্কোয়ার হবে। সি স্কোয়ার হবে। তারপরে এই প্লাস এই এসি দ্বারা এবিসি কে ভাগ করলে কি হবে? কি থাকবে? এসি দ্বারা বলো কি বি থাকবে? বি বি থাকবে। থাকে। বি দ্বারা এই এ মাইনাস বি কে গুণ করব। পরে করি, একসাথে করে যেতে পারতাম, যেহেতু দুইটাকে গুণ করতে হবে পরের লাইনে করি। এখন পরের লাইনটার মধ্যে শুধু এটা গুণ করব, পরের লাইনের মধ্যে আর সব ঠিক থাকবে। লসাগু এ বি সি আছে এখানে, এটা হরটা, আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এটা থাকবেই। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, আর প্লাস বি দ্বারা এ মাইনাস বি কে গুণ করব। প্লাস বি দ্বারা প্লাসটা লিখি প্লাসে, কারণ এর আগে একটা প্লাস আছে, প্লাসে প্লাসে প্লাস হয়। বি দ্বারা এ কে গুণ করলে কি হবে বলো? বি দ্বারা এ কে গুণ এবি করলে, হ্যাঁ এ বি, বি এ বা এ বি, এ বি লিখি। বি দ্বারা এ কে গুণ করলে হয় বি এ অথবা এ বি লিখি। আবার প্লাসে মাইনাসে মাইনাস, বি দ্বারা বি কে গুণ করলে কি হয়? বি দ্বারা এ বি বি কে গুণ স্কোয়ার করতেছে, বি বি স্কোয়ার হয়। স্কোয়ার। হ্যাঁ বি স্কোয়ার হলো। এখন উপরে লবে আছে দেখা যাচ্ছে এই এটা, আর হর হচ্ছে এবিসি। এখন উপরে আমরা সংক্ষেপ করব, যোগ বিয়োগ করব। নিচের হরটা লিখে ফেলি এ বি সি, আর এখানে দেখা যাচ্ছে এ স্কোয়ার আছে, এ স্কোয়ার আর কোথাও নাই, তাহলে এ স্কোয়ারটা লিখে ফেলি। এর সমান থাকলে যোগ বিয়োগ করতাম, আর ওই স্কোয়ার থাকলে প্লাসের থাকলে যোগ করতাম, মাইনাসের থাকলে বিয়োগ করতাম, তাহলে এই স্কোয়ার লিখি। এরপরে দেখো প্লাসের বি স্কোয়ার আছে, মাইনাসের বি স্কোয়ার আছে, তাহলে এটা কি কি হবে বলো? প্লাসের একটা মাইনাসের একটা, কি হবে বলো তো? এটা এই প্লাসের বি স্কোয়ার কাটা কাটা মাইনাসের যায়। বি, হ্যাঁ কাটা যাবে, এটা কাটা যাবে। প্লাসের বি স্কোয়ারের সাথে মাইনাসের বি স্কোয়ার কাটা গেল, বাদ গেল। আর রইলো প্লাস সি স্কোয়ার, এখানে পরে যাচ্ছি, পরে হচ্ছে প্লাস সি স্কোয়ার, আর কোথাও নাই, লিখি প্লাস সি স্কোয়ার, সি স্কোয়ার লিখলাম। আবার প্লাস এ বি আছে, এ বি তো আর কোথাও নাই, প্লাস এ বি, হ্যাঁ এ বি হলো। এখন আমরা কি এটাই অ্যান্সার লিখতে পারি? এখন সাজাতেও পারি একটু, এটাই ভগ্নাংশে যোগ করা হলো, একটু কি Yes. সাজিয়ে লিখবো? জে স্কোয়ার প্লাস এ বি প্লাস সি স্কোয়ার, লেখেন। অর্থাৎ এ বিটা আগে আনবো, সি স্কোয়ারটা পরে নিব, কারণ এর পরে বি, বির পরে সি আসছে। একটু সাজিয়ে লিখি, এ পর্যন্তই অ্যান্সার হয়ে গেছে। তারপরে যদি সাজাতে মনে করো যে একটু সাজিয়ে লিখলে ভালো হয়, তাহলে লিখি সাজিয়ে। আর এই হরটা থাকবেই এ বি সি, আর লবের একটু সাজিয়ে লিখবো এ স্কোয়ার, আর সবই প্লাসের, মাইনাসের কোনোটাই না, সবই প্লাসের, তাই আগে পরে লিখলে চিহ্নের কোনো পরিবর্তন হবে না। প্লাস এ বি আগে লিখলাম, আর সি স্কোয়ারটা পরে লিখলাম। এই লাইনটা একটু সাজাইলাম, তোমরা যদি মনে করো একটু সাজিয়ে লিখবো লিখতে পারো, সাজিয়ে লিখলে একটু ভালো হয়। তো এই পর্যন্ত এই অ্যান্সার। আর মিউট করলে এটাই ভগ্নাংশের যোগ করা হলো ক নম্বরে। কারো কোনো প্রশ্ন আছে কি? হ্যাঁ আমি অনেককেই দেখতে No, পাচ্ছি। sir. আচ্ছা সবাই উপস্থিত থাকবা এই লাইভ ক্লাসে। কারো কোনো প্রশ্ন আছে কি বলো? সবাই বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা তাহলে অঙ্কটা একটু দ্রুত উঠে ফেলো খাতার মধ্যে, আমরা পরের অঙ্ক করি। তারপরে অনেকে অঙ্ক এগুলা করে ফেলছো, তারপরে আবারও করো, যত বেশি প্র্যাকটিস করবে ততই তুমি অঙ্ক বুঝতে পারবে, আর ভুল ত্রুটি কম হবে। এক অঙ্ক বারবার করলে ভুল ত্রুটি কম হয়। তো এরপরে আমরা খ নম্বর অঙ্ক করি। খ নম্বরে খ নম্বর খ নম্বরে প্রশ্নটা পড়ে নেই, তারপরে এটা বোর্ডের টা মিশিয়ে দেই। প্রশ্ন এর আগেও পড়েছিলাম। প্রশ্ন হচ্ছে সরল করো 1/a ইন্টু
এক্স মাইনাস 2/b প্লাস 6x ডিভাইডেড সি, এটা বলছে এখানে। মিশিয়ে দিলাম এই অঙ্কটা। এখন খ নম্বর অঙ্কটি উঠাবো। এটা উদ্দীপকের সাথে মিল আছে, উদ্দীপকের অনুসারে হয়েছে অঙ্কটা খ নম্বরে। 1 ডিভাইডেড a 1 ডিভাইডেড a ইন্টু x প্লাস 2 ডিভাইডেড b, আবার ডিভাইডেড চিহ্ন, ভাগ চিহ্ন আছে, সরি প্লাস চিহ্ন আছে, প্লাস আমরা খ নম্বর করতেছি 1 ডিভাইডেড a ইন্টু x মাইনাস 2 ডিভাইডেড b প্লাস 6x ডিভাইডেড c। প্রশ্নটা লিখলাম 1 ডিভাইডেড a ইন্টু x মাইনাস 2 ডিভাইডেড b প্লাস 6x ডিভাইডেড c। এখানে a b c এর মান দেওয়া আছে উদ্দীপকে, মানগুলি বসাবো। প্রশ্নটা লিখলাম, এখন a b c এর মান বসাবো। এর মান কত দেওয়া আছে একটু বলো তো, এর মানটা অনেকের সামনেই বই আছে, বই দেখে একটু বলো এর মান কত দেওয়া আছে, বলো এর মান কত x দেওয়া আছে? minus 2 x মাইনাস 2 ইনটু x মাইনাস 2 তো আছে উপরে লবে পরের ভগ্নাংশের মধ্যে, আর b এর মান কত দেওয়া আছে বলো, b এর মান বসাবো। বলো b এর মান কি আছে? x square plus 2x plus 4 হ্যাঁ, x স্কয়ার প্লাস 2x প্লাস 4 প্লাস লবের মধ্যে ওখানে আছে তৃতীয় ভগ্নাংশে 6x, আর c এর মান কত আছে বলো, c এর মান বলো, c এর মান কত? x cube minus 8 হ্যাঁ, x কিউব মাইনাস 8 c এর মান দেওয়া আছে। তাহলে ওইটা বসাই, x কিউব মাইনাস 8 c এর মান x কিউব মাইনাস 8। তো এখানে গুণের কাজ করতে বলছে, এরপরে যোগের কাজ, আর এই অঙ্কটা সরল করতে বলছে। সেই সরল করতে হলে আমরা ক্লাস 6 এ পড়েছি, 7 এ পড়েছি, আগের ক্লাসেও পড়েছি যে প্রথমে কার কাজ করতে হয় সরল অঙ্কে, ওই যে বি ও ডিএমএস কি হলো, কি বদমাস। হ্যাঁ, ওইটা ওই নিয়মটা ফলো করলে প্রথমে গুণের কাজ করব, তারপরে তো যোগের কাজ, তাই না? প্রথমে গুণের কাজ করব, তারপরে যোগের কাজ। তো এইটার মধ্যে তো এখন এই গুণের কাজ করতে হলে, তাহলে এই দুইটা যদি একসাথে করি, তাহলে করতে হলে দেখা যাচ্ছে যে এটার ভাঙানো যায় না, x মাইনাস 1 কেও x মাইনাস 2 কেও ভাঙানো যায় না, x মাইনাস 2 কেও না, এটাকেও আর ভাঙানো যায় না, গুণনীয়ক বের করা যায় না। তাহলে এটা যদি একসাথে করতে যাই, x মাইনাস 2 x মাইনাস 2 কাটা যায়, গুণের কাজ করতেছি, x মাইনাস 2 x মাইনাস 2 কাটা যায়, তাহলে একটা ভগ্নাংশ হয়ে গেল এখানে। আর এটা তো পরে করি, এইটুক এখানে প্লাস আছে, পরে করি। আচ্ছা, এখন এটা গুণের কাজ করলাম, যেহেতু গুণনীয়ক করাই আছে আর ভাঙানো যায় না, উপরে কিছুই নাই, উপরে না থাকলে যে 1 আছে একটা 1 লিখি, আর নিচে আছে x স্কয়ার প্লাস 2x প্লাস 4, এটা হলো। এরপরে প্লাস, এই যে প্লাস দিই প্লাস। আচ্ছা, এখন উপরে লবে আছে 6x, আর এইটা x কিউব মাইনাস 8, এটা ভাঙানো যায়। তাহলে এখানে একটু সূত্রের মতো তৈরি করি, কারণ x কিউব তো আছেই। হ্যাঁ, x কিউবের ঘনমূল x, আবার 8 এর ঘনমূল কত বলো তো, 8 এর ঘনমূল কত হবে? 8 এর ঘনমূল 2। হ্যাঁ, তাহলে এটা তো লিখতে পারি এভাবে। একটু অঙ্কটা সংক্ষেপ করার জন্য এখানে একটু ভাঙানো শুরু করি, অসুবিধা নাই। x কিউব মাইনাস 2 কিউব, তার মানে 8 কে ভাঙাইলে হয় 2 ইন্টু 2 ইন্টু 2, সবাই জানি ছোট্ট একটা ভাঙানো 2, তিনটা 2 আছে 2 কিউব, এটা হয়। তো এটা তৈরি করলাম এই জন্য যে সূত্রে প্রয়োগ করব। এখন
এক্সটা যদি এ ধরি আর 2টা যদি বি ধরি, এ কিউব মাইনাস বি কিউব। এখন এ কিউব মাইনাস বি কিউবের একটা সূত্র বলো। আহ, এটা কিন্তু গুণনীয়কের সূত্র বলতে হবে, সরাসরি সূত্রই, যেন গুণনীয়ক আকারে থাকে, ইনটু আকারে থাকে। তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা কি হবে বলো তো? এ কিউব মাইনাস বি কিউব, সূত্রটা বলো। এ কিউব মাইনাস বি কিউব, হ্যাঁ বলো। এ কিউব মাইনাস বি কিউব বলো, আমি তোমাদের কাছ থেকেই শুনতে চাচ্ছি। এ কিউব মাইনাস বি কিউব বলো কি হবে? এ কিউব মাইনাস বি কিউবের সূত্র। a cube minus b cube না ওটা minus 3ab into না, ইনটু a আকারে বলতে minus হবে, ওটা না। একটু আরেকটু চিন্তা করে বলো। এ কিউব স্যার মাইনাস এ বি কিউবের, মাইনাস হ্যাঁ এ মাইনাস a বি, এ হ্যাঁ minus মাই b into a square plus ab plus b হ্যাঁ square. গুড, এই যে বেরিয়ে আসলো। হ্যাঁ সুন্দর। এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। হ্যাঁ, সূত্র কিন্তু বারবার পড়ে মনে রাখতে হবে। কয়েকটা সূত্র মাত্র, ক্লাস 7-এও পড়েছো বর্গ নির্ণয়ের সূত্র, ক্লাস 8-এ ঘন নির্ণয়ের সূত্র। সূত্র ভালো করে একটু পড়া থাকলে অঙ্ক বুঝতে পারবে সহজেই। তাহলে এইটা হচ্ছে এইটুকের মতো, এটা যে কিউব মাইনাস বি কিউব, এটা এক্স কিউব মাইনাস 2 কিউব হলো। এখন এ কিউব মাইনাস বি কিউব থেকে হয়, আমরা জানি এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা আমরা জানি। তাহলে ওইটার মতো লিখবো, নিচেটার মতো করে লিখবো। আর এই প্রথম ভগ্নাংশ এটা ঠিক থাকবে। তো লিখি 1 ডিভাইডেড এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 4, তারপর প্লাস লবের আছে 6x, আর এটা এ এ কিউব মাইনাস বি কিউবের সূত্রে প্রয়োগ হচ্ছে। তার মানে এর জায়গায় আছে x, বির জায়গায় আছে 2, এখানে এ বি আছে তাই এ মাইনাস বি হচ্ছে। আমার হবে এখানে x মাইনাস 2, এটা হলো এটা। এরপরে এ স্কোয়ার, এখানে হবে এক্স স্কোয়ার, তারপরে এই পর্যন্ত লিখলাম প্লাস এ বি, এর জায়গায় আছে এক্স আর বির জায়গায় আছে 2 এ বি, সবশেষে আছে প্লাস বি স্কোয়ার, সূত্রে প্রয়োগ করতেছি। হ্যাঁ, সবশেষে বি স্কোয়ার আছে আর এখানে আছে 2, 2-র উপরে স্কোয়ার দিব। তো এটা এই লাইন থেকে এই লাইন সূত্রে প্রয়োগ হলো। আর একটু গুণ করা বাকি আছে, এখানে এক্স স্কোয়ার তো আছে, এখানে এক্স ইন্টু 2, এটা 2x লিখবো। আর 2 স্কোয়ার আছে, এটা 2 এর বর্গটা 4 লিখবো পরের লাইনে। এরপরে ভগ্নাংশে যোগ করবে ফেলবো আমরা। প্রথম ভগ্নাংশ ঠিক থাকবে, যোগ স্কোয়ার প্লাস 2x প্লাস 4, এরপর প্লাস 6x আছে এখানে, x মাইনাস 2 এটা থাকবেই, এক্স স্কোয়ার আর প্লাস এক্স ইন্টু 2, এটা হবে 2x আর প্লাস 4, 2 এর বর্গ 4 হলো, 2 এর বর্গ 4 হলো, x ইন্টু 2 2x, 2 এর বর্গ 4 হলো এখানে। এখন এটার গুণনীয়ক বের করলাম, এখন ভগ্নাংশের যোগ করে ফেলবো। দেখো এই এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 4 এখানেও আছে এখানেও আছে। হ্যাঁ, দুইটা থেকে একটা লিখলেই হবে, লসাগু করব এই দুইটা ভগ্নাংশে হরের লসাগু। আর x মাইনাস 2 এখানে আছে এখানে নাই, তাহলে এটাও হবে। কমনেরটা আছে একটা লিখবো, আর আনকমনেরও একটা আছে এটাও লিখবো। লসাগুটা আগে x মাইনাস 2টা লিখি, x মাইনাস 2 পরে লিখলেও হয়। আর কমনেরটা নেই, আগে আনকমনেরটা লিখলাম, এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 4, এই দুইটা ভগ্নাংশে হরের লসাগু হলো এটা। কমনের একটা আছে আর আনকমনের একটা আছে এটা। এখন এই হর দ্বারা ভাগ, আগের অঙ্কের মতো, আগের অঙ্কে করেছি হর দ্বারা ভাগ করলে লসাগুকে, এই যে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 4 এটা কাটা যায়, থাকে x মাইনাস 2। এই x মাইনাস 2 দ্বারা 1 কে গুণ করলে এই x মাইনাস 2ই হবে, x মাইনাস 2 হবে। কি করলাম খেয়াল করো, এইটা দ্বারা এটাকে ভাগ করলে এই এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 4 কাটা যায়, থাকে x মাইনাস 2। এই x মাইনাস 2 দ্বারা এই x মাইনাস 2 দ্বারা 1 কে গুণ করলে x মাইনাস 2ই হয়, এটাই হবে। এরপরে আবার এই প্লাস লিখি,
প্লাস এই দ্বিতীয় ভগ্নাংশে মধ্যে x মাইনাস টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ফোর এটা দিয়ে এই লসাগুকে ভাগ করলে হয় ওয়ান। ওয়ান দ্বারা এই সিক্স এক্স কে গুণ করলে এই সিক্স এক্স হবে। সিক্স এক্স হলো। পরে দ্বিতীয় ভগ্নাংশে কি করেছে একটু খেয়াল করো, এই হর দ্বারা লসাগুকে ভাগ করলে ওয়ান হয়, কারণ এটাও কাটা যায়, এটাও কাটা যায়, তাকে ওয়ান। ওয়ান দ্বারা সিক্স এক্স কে গুণ করলে এই সিক্স এক্স হয়। এখন আমরা খেয়াল করি একটু উপরের লবের ওখানে দেখি যে একটা এক্স প্লাসের সংখ্যার বাম পাশে যে চিহ্ন এটাই হচ্ছে সংখ্যার চিহ্ন। একটা এক্স প্লাসের একটা এক্স আর প্লাসের 6টা এক্স, 7টা এক্স, 7x লেখা যায়। আর আছে -2 আছে, এই যে -2 লিখি -2। এরপরে নিচে এই এখানে হরটা আছে দেখো x -2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 4। এটা কোথা থেকে আসলো? এই যে x -2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 4, এটা থেকে আসছে এটা, আবার এটা থেকে আসছে এটা থেকে আসছে এটা। তার মানে এক্স কিউব -8 থেকে লেখা যায় এক্স -2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 4। অর্থাৎ এটা থেকে এটা লেখা যায়, এখানে ভেঙে আসছি, তাই এই এক্স -2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 4 এর পরিবর্তে লিখবো এক্স কিউব -8, কারণ এটা ভাঙাইলে এটাই হয়। হ্যাঁ, এই এক্স কিউব -8টা যদি সূত্রে প্রয়োগ করি হবে এক্স -2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 4। এটা থেকে এটা হয়, আবার এটা থেকে এটা হয়, তাই সংক্ষেপ করে লিখলাম। এটাই, আর কিছু করা যায় না, এটাই অ্যান্সার বলা যায়। এখন তুমি সংক্ষেপ করে নাও লিখতে পারো, এটাও সরাসরি লিখে দিতে পারো, অসুবিধা নাই। তো এটাই এই সরলের অ্যান্সার। দেখো অঙ্কটা কিভাবে করেছি একটু খেয়াল করো। এখানে গুণ চিহ্ন আছে, এখানে যোগ চিহ্ন আছে, প্রথমে গুণের কাজ করেছি। আর এর পরের লাইনে এই যে এটা লিখেছি, উপরে 1 আছে, নিচে এইটাই লিখেছি। এরপরে এক্স কিউব -8টা সূত্রের মতো তৈরি করেছি, এই যে a কিউব - b কিউবের। এরপরে এটা ঠিক আছে, এটা এই লাইন থেকে এই লাইন সূত্রে প্রয়োগ করেছি, এই যে a কিউব - b কিউবের সূত্রটা এটাই প্রয়োগ করেছি, যে x -2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস x ইন্টু 2 অর্থাৎ ab, এটা প্লাস b স্কোয়ার অর্থাৎ 2 স্কোয়ার। এরপরের লাইনে এটা ঠিক আছে, এরপরের লাইনে শুধু এখানে x ইন্টু 2 আছে, 2x লিখছি, এখানে 4 লিখেছি। এরপরে ভগ্নাংশের যোগ করেছি, যোগ করার পরে এখানে x আর 1x 7x আর -2 রইলো। আর নিচে এইটা সূত্র করলে হ্যাঁ এটা হয়, কারণ আগে আমরা দেখিয়ে দিয়েছি এই অঙ্কের মধ্যেই যে x কিউব -8, এই x -2 থেকে x -2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 4, এটা থেকে হয় x কিউব -8। এটাই হলো। তো দেখো কারো কোনো প্রবলেম আছে কি এই অঙ্কে? বুঝতে পারছো সবাই? জি স্যার। Yes, sir. আচ্ছা, আমরা পরের অঙ্কে চলে যাই। এরপরে গ নম্বর অঙ্ক। গ নম্বরে প্রমাণ করতে বলা হয়েছে, প্রমাণ করো যে 1/a ইন্টু দেখো কি দিতে আছে, দেখো x প্লাস 2 আমি কিন্তু বল দিলাম ডিভাইডেড স্যার, b এখানে তুমি আছে ডিভাইডেড x প্লাস 2 ডিভাইডেড c। আমরা বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করব, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, এটা প্রমাণ করব। তো গ নম্বর অঙ্কটা করি এখন। গ নম্বর সৃজনশীলের গ নম্বর প্রশ্নটা মিশিয়ে দেই, আমরা এরপরে অঙ্ক শুরু করব। খ নম্বরের প্রশ্নটা মিশিয়ে দেই, গ নম্বরের প্রশ্ন উঠাবো। প্রমাণ করতে বলছে বাম পক্ষ সমান ডান পক্ষ, আমরা বাম পক্ষ সমান লিখি বা লেফট হ্যান্ড সাইড লিখতে পারি, এটাই লিখি বাম পক্ষ। বাম পক্ষ সমান বলা আছে
এখানে প্রশ্নে 1 ডিভাইডেড a ইন্টু x প্লাস 2 ডিভাইডেড b, এরপরে ডিভাইডেড চিহ্ন, ভাগ চিহ্ন আছে, x প্লাস 2 ডিভাইডেড c। বাম পক্ষ এটা প্রশ্ন, বাম পক্ষে এটা প্রশ্নে বলা আছে 1/a ইন্টু এক্স প্লাস 2 ডিভাইডেড b, হ্যাঁ, তারপর ডিভাইডেড চিহ্ন x প্লাস 2 ডিভাইডেড c। তো সময় কম, একটু তাড়াতাড়ি করে যাচ্ছি আমি। এখন মান বসাবো, a b c এর মান বসাবো। এর মান আমরা আগের অঙ্কেও বসিয়েছি। এর মান কি? এর মান জানি x মাইনাস 2 ইন্টু উপরের লবের মধ্যে আছে দ্বিতীয় ভগ্নাংশে x প্লাস 2, আর বির মান x স্কোয়ার প্লাস 2x প্লাস 4, হ্যাঁ, ডিভাইডেড, আর সির মান উপরের লবের মধ্যে আছে x প্লাস 2 আর সির মান হচ্ছে x কিউব মাইনাস 8। এটা আমরা a b c এর মান বসাইলাম। এখন সেই আগের অঙ্কের মধ্যে আগে ভাগের কাজ করব, তারপরে গুণের কাজ। আগে ভাগের কাজ, তারপরে গুণের কাজ। এখন 1 ডিভাইডেড x মাইনাস 2 এটা থাকবেই, পরে গুণ করে দিব x স্কোয়ার প্লাস 2x প্লাস 4, হ্যাঁ, ডিভাইডেড চিহ্ন। এই অঙ্কটা আমরা আগেও করেছি, এই যে এই ইয়ার x কিউব মাইনাস 8, x কিউব মাইনাস 8টা সূত্রে প্রয়োগ করেছি। হ্যালো, কথা শুনতেছ? Yes, sir. হ্যাঁ, x কিউব Yes, sir. মাইনাস 8 এটা সূত্রে প্রয়োগ করি, x কিউব মাইনাস 2 কিউব। আগের অঙ্কে বুঝিয়ে দিয়েছি এটা। তো সূত্রের মতো তৈরি করলাম, এর পরের লাইনে সূত্রে প্রয়োগ করব। আর আছে এখানে প্রশ্নে প্রথম ভগ্নাংশ x মাইনাস 2 ইন্টু দ্বিতীয় ভগ্নাংশ x প্লাস 2 ডিভাইডেড x স্কোয়ার প্লাস 2x প্লাস 4, আর এটা ডিভাইডেড x প্লাস 2, আর এটা সূত্রে প্রয়োগ করলে x মাইনাস 2 ইন্টু x স্কোয়ার প্লাস ab, অর্থাৎ x ইন্টু 2 প্লাস 2 স্কোয়ার সূত্রে প্রয়োগ করা হলো। এই ভগ্নাংশটা থাকবেই প্রথম ভগ্নাংশ, এরপরে দ্বিতীয় ভগ্নাংশ x প্লাস 2 x স্কোয়ার প্লাস 2x প্লাস 4 ডিভাইডেড x প্লাস 2, আর হর হচ্ছে x মাইনাস 2 ইন্টু, আর এটা একটু সাজিয়ে লিখি x স্কোয়ার প্লাস 2x প্লাস 4, 2 এর বর্গ 4 হয়। এখন এখানে তো এই যদি গুণ করতে চাই, এই ভাগটা গুণ চিহ্ন দিতে হবে আর বিপরীত ভগ্নাংশ করতে হবে, অর্থাৎ গুণাত্মক বিপরীত ভগ্নাংশ দ্বারা এই ভগ্নাংশগুলোকে গুণ করতে হবে। প্রথম ভগ্নাংশ থাকবেই x মাইনাস 2 ইন্টু x প্লাস 2 ডিভাইডেড x স্কোয়ার প্লাস 2x প্লাস 4, আর এটা গুণ চিহ্ন দেই, যেহেতু আমরা এই ভগ্নাংশের সাথে আমরা গুণ করব, সেই কারণে এটা গুণ চিহ্ন দেই। তো গুণ চিহ্ন দিলাম, এই ভাগ আছে গুণ চিহ্ন দিলাম, আর এটা বিপরীত ভগ্নাংশ হবে, অর্থাৎ এই লবটা হরের মধ্যে চলে আসবে, হরটা লবের মধ্যে চলে আসবে, অর্থাৎ উপরেরটা নিচে চলে আসবে আর নিচের এই হরটা উপরে চলে যাবে। x মাইনাস 2 ইন্টু x স্কোয়ার প্লাস 2x প্লাস 4 আর ডিভাইডেড x প্লাস 2 হলো এটা। এখন হ্যালো, এখন আমরা এটা সব গুণ আছে আর গুণনীয়ক বের করছি। এখন দেখি যে উপরে নিচে কাটাকাটি করে লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যায় কিনা দেখি। দেখো, লবের মধ্যে আছে 1 আছে, এখানে x প্লাস 2 আছে, এখানেও x প্লাস 2 আছে, এই লবেরটা আর হরেরটা কাটা যায়।
আবার এইদিকে x মাইনাস 2 লবের মধ্যে আছে আর হরের এখানে আছে x মাইনাস 2, এটাও কাটা যায়। আবার x স্কয়ার প্লাস 2x প্লাস 4 এখানে লবের মধ্যে আছে আর হরে এখানে আছে x স্কয়ার প্লাস 2x প্লাস 4, এটা কাটা যায়। তাহলে উপরের লবে তো কিছুই নাই, এখানে হরের মধ্যেও আর কিছুই নাই, তাহলে এখানে কি হবে? হ্যাঁ বলো, One. সব কাটা গেল। হ্যাঁ কত হবে? 1 sir, 1 1. হবে। One. হ্যাঁ 1 হবে। আর এই 1 প্রমাণ করতে বলছে আমাদের, 1 চলে আসছে, এটা ডান পক্ষে, সমান লিখতে পারি ডান পক্ষ। আর যেহেতু প্রমাণ করতে বলছে আমরা লিখি প্রমাণিত। আমরা বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করলাম। তো একটু খেয়াল করো, প্রথমে বাম পক্ষ লিখেছি, এরপরে মান বসিয়েছি, এ বি সি এর মান বসিয়েছি, এর পরের লাইনে মান বসাইছি এই লাইনে, এর পরের লাইনে x কিউব মাইনাস 8 এটা সূত্রে প্রয়োগ করেছি, এটা সূত্রের মতো তৈরি করেছি, সূত্রে প্রয়োগ করেছি। এরপরে এটা এই ভাগ আছে, এটা গুণাত্মক বিপরীত ভগ্নাংশ করেছি এই লাইন থেকে এই লাইনে। এরপর দেখো এগুলো সব লব আর হর কাটা গেছে, লঘিষ্ঠ আকারে প্রকাশ হয়েছে। তো এটাই, আর ডান পক্ষ চলে আসছে। হ্যাঁ আমাদের ডান পক্ষে প্রমাণ করতে বলছে, এটাই প্রমাণিত। দেখো কারো কোনো প্রশ্ন আছে কি? সবাই না, বুঝতে স্যার। পারছো? না স্যার। আচ্ছা স্যার সবাই বুঝতে পারছো? Yes, sir. Yes, sir. আজকে এই পর্যন্তই। হ্যাঁ ভালো থাকো, সুস্থ থাকো, বেশি বেশি গণিত প্র্যাকটিস করো। আর যে জি স্যার। কিছু বলবা বলো। Yes, sir. টিউটোরিয়ালের খাতা আজকে লাস্ট ডেট, তাই না না স্যার? আজকে লাস্ট ডেট বলা আছে, এই দেওয়ার কথা, কিন্তু লাস্ট ডেট না, তোমরা যত তাড়াতাড়ি পারো দিয়ে দিও, ঈদের আগেই দিয়ে দিও। হ্যাঁ দিয়ে দিও, Yes, sir. যত তাড়াতাড়ি পারো একটু দিয়ে দিও। তো এটাই কোন পর্যন্তই, রুমে ভালো যেতে হবে থাকো, স্যার? সুস্থ থাকো। হ্যাঁ স্যার ঈদের সবাই আগে নিয়মিত কতদিন ক্লাস পর্যন্ত ক্লাস করো। হবে? হ্যাঁ তো আল্লাহ হাফেজ। ঈদের সালাম আগে আলাইকুম। কত তারিখ পর্যন্ত হবে স্যার ক্লাস? জি আপাতত 26 তারিখ পর্যন্ত হচ্ছে, তারপরে জেনে যাবে। তাহলে রাখি এ Okay, sir. পর্যন্তই। হ্যাঁ পরে কথা Okay, হবে sir. ইনশাআল্লাহ। সালাম আসসালামু আলাইকুম। আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। মিটিং এটা ফর অল, এখানে স্যার চাপ দিবা।